যেহেতু হাফ প্যান্টই পরবে তাহলে হাফ প্যান্টের দোকান দিব, ব্যবসা ভালো হবে। ভাই, যুবক ভাই, আপনি মনে করতেছেন এটা ফ্যাশন করে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াইতেছেন, আপনাকে খুব ভালো দেখাইতেছে, আপনি নির্লজ্জ। এখনকার যুবক যদি বলে আমি যুবক মোহাম্মদ রসুল্লাহকে অনুসরণ করব, তাহলে দুনিয়ার শ্রেষ্ঠ যুবক হবে ওই ব্যক্তি যে মোহাম্মদ রসুল্লাহর যৌবনকে অনুসরণ করে। কাবা নির্মাণ হচ্ছে, মক্কার শিশুরা কাবা নির্মাণের জন্য পাথর এনে দিচ্ছে, এক একজন এক এক কাজ করতেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালন পালনের দায়িত্বে তখন আবু তালেব, রসুলের চাচা, আবু তালেব রসুলের চাচা। তো আবু তালেব উনি দেখতেছে মুহাম্মদ কাঁধে করে পাথর নিয়ে আসতেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু তালেব বলতে লাগলেন, ভাতিজা, এই যে এখানে পাথর নাও, এখানে ব্যথা বাবা, লুঙ্গিটা কাপড়টা টেনে ধরছেন, এখানে দিয়ে তারপরে পাথর নাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে জায়গায় অজ্ঞান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? হাঁটু খুলে গেছেন, সাথে সাথে অজ্ঞান হয়ে গেছেন। সতর খুলে গেছে, সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে। আমাদের সমাজের ছেলেরা ফ্যাশন করে হাঁটুর উপরে কাপড় পরে, আমাদের সমাজের ছেলেরা ফ্যাশন করে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। আর শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ তার কাপড় হাঁটুর উপরে উঠে যাওয়ার কারণে অজ্ঞান হয়ে গেছে। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত এই শিশু যুবক ও ল্যাংটা হয়ে ঘুরে বেড়ায়, ওর বাপ এটাকে কিছু মনে করে না, অথচ স্পষ্ট কবিরা গুনাহ। হাঁটু দেখায় দিনভর, টাকরা যুবক, শরীর থাইগুলো মোটা মোটা দেখা যায়, এগুলো এই পর্যন্ত রানের অর্ধেক দেখা যায়। ও এভাবে ঘুরে বেড়াইতেছে, সমাজেরও কোনো মাথা ব্যথা নাই, ওর মারও কোনো মাথা ব্যথা নাই, ওর বাপেরও কোনো মাথা ব্যথা নাই। একটা নির্লজ্জ সমাজ তৈরি হয়েছে, একটা নির্লজ্জ সমাজ তৈরি হয়েছে। পুরুষের সতরের ব্যাপারে মাসালা হলো, নাভির থেকে হাঁটুর উপর পর্যন্ত এই জায়গার কোনো অংশ যদি খোলা থাকে, যে খোলা রাখে তারও অপরাধ, আর যে দেখে তারও অপরাধ, গুনাহ। তার মানে ওই ছেলেটা এই উলঙ্গপনার কারণে নিজে অপরাধ করতেছে, যার 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 সামনে যাইতেছে প্রত্যেকটাকে কবিরা গুনাহ করাইতেছে। এখন বলেন আপনার দায়িত্ববোধ আছে কিনা? ওরে বাধা ফিরানোর আছে, কারণ আপনি অপরাধ করতেছেন। তো যে কথাটা বলা উদ্দেশ্য ছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামান্য হাঁটু থেকে কাপড় সরিয়ে ফেলছেন আবু তালেব, রাসূলুল্লাহর সাথে সাথে অজ্ঞান হয়ে গেছেন। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। রাসূল তো ঈমানের সর্বোচ্চ শিখরে পৌঁছেছেন, তো তিনার তো অজ্ঞান হওয়াটাই স্বাভাবিক। আর আমরা বেঈমানির সর্বনিম্ন লেভেলে পৌঁছাইছি, এই জন্য উলঙ্গ হয়ে ঘুরতেও আমাদের বিন্দু মাত্রা লজ্জাবোধ হয় না। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। ভাই, যুবক ভাই, আপনি মনে করতেছেন এটা ফ্যাশন করে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াইতেছেন, আপনাকে খুব ভালো দেখাইতেছে, আপনি নির্লজ্জ বেঈমান মালিক। কারণ লজ্জা ঈমানের অঙ্গ। আপনি উলঙ্গ হয়ে ঘুরে বেড়াইতেছেন মানে আপনার লজ্জা নাই, তার মানে আপনার ঈমান নাই। ঈমান থাকলে কোনো যুবক এইভাবে হাফ প্যান্ট পরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতে পারে না। ঈমান থাকলে কোনো যুবকের বাবা নিজের সন্তানকে এভাবে হাফ প্যান্ট পরে ঘুরতে যেতে দিতে পারে না, কোনো মাও পারে না। এই জন্য প্রত্যেক বাবা, প্রত্যেক মায়ের দায়িত্ব হচ্ছে নিজের সন্তানটাকে এইরকম কবিরা গুনাহ থেকে বাঁচানো। আমরা সবাই জানি না ভাই, পুরুষের সতর কোণ থেকে কোন পর্যন্ত? হাঁটু কি পুরুষের সতরের অন্তর্ভুক্ত না? সবাই বলেন না কেন, হাঁটু পুরুষের সতরের অন্তর্ভুক্ত না? এই যে প্রতিনিয়ত আপনার সামনে একটা ছেলে ইসলাম বহির্ভূত একটা কাজ করে বেড়াচ্ছে, আপনার কি প্রতিবাদ ছিল? এই, আপনি এলাকার মোড়ল বা আপনার এলাকায় পাওয়ার আছে, আপনি পারলে প্রতিহত কিছু হলেও করতে পারেন। আপনি কি বলেছেন, এই বেটা তুমি কেন এইভাবে বের হইতেছ? এটা একটা সুস্থ সমাজ, এটা কোনো উলঙ্গপনার সমাজ না। এভাবে 3 কোয়ার্টার পরে এভাবে হাঁটু দেখায়, নাভি দেখায় রাস্তার মধ্যে ঘুরতেছো, এটা তো উলঙ্গপনার সমাজ না, মুসলিম সমাজ। এটা মুসলিম সভ্যতা। কেন ঘুরাইতেছ? আপনার দায়িত্ব এটা। এই জন্য এই সমস্ত অসুস্থ যুবক যারা আছে, আল্লাহর দোহাই লাগে, আপনাদেরকে অনুরোধ করি,
এই সমস্ত হাফ প্যান্ট পরে রাস্তায় ঘোরাঘুরি বন্ধ করেন, এটা বড় কবিরা গুনাহ, অপরাধ। আপনি ইসলামের একটা ফরজ বিধানকে লঙ্ঘন করে প্রতিনিয়ত বেড়াচ্ছেন। আমরা পারবো না ইনশাল্লাহ আমল করতে? যুবক ভাইরা বলেন, পারবো না আমরা ইনশাল্লাহ আমল করতে? আমি যেন বিশেষ করে কাউকে এইভাবে হাফ প্যান্ট পরা অবস্থায় রাস্তায় দেখি না। মাঝে মাঝে আমি দেখি অনেককে লজ্জা দিচ্ছে। আমি বলছি যে হাফ প্যান্টের দোকান দিব এলাকায়, কয়েকজনকে বলছি যে এলাকায় হাফ প্যান্টের দোকান দিব, তোমরা যেহেতু হাফ প্যান্টই পড়বে তাহলে হাফ প্যান্টের দোকান দিব, ব্যবসা ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।